আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে আ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে এবং নিয়োগ নিয়ে। যেহেতু এটা বড় একটা সার্কুলার আর হচ্ছে এটা 10 গ্রেড হতে যাচ্ছে অলরেডি হওয়ার পথে। উম এবং একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়া সবকিছু মিলেই বর্তমানে এই জবটা পূর্বের তুলনায় আরও বেশি lucrative। সো বোঝা যাচ্ছে এটাতে কম্পিটিশন আগের তুলনায় বেশি হবে। এটা একটা। আরেকটা হচ্ছে এখন যারা বিসিএস প্রিপারেশন অনেক বেশি ভালো অবস্থানে আছে তারাই কিন্তু এইটাতে কম্পিটিশন করবে। এরপরও এটার কিছু স্পেশাল বা একটু অ্যানালিটিক্যাল প্রিপারেশন নিলে আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে। যাই হোক আমি আমার মূল কথায় যাই। এখানে পরীক্ষা হবে 90 মার্কসের প্রিলিমিনারি রিটেন, অর্থাৎ এখানে প্রিলিমিনারিটাই হচ্ছে রিটেন মার্কস। 90 মার্কসের পরীক্ষা হবে। আর 10 মার্কসের হচ্ছে মৌখিক, অর্থাৎ ভাইভা হচ্ছে 10 মার্কসের। তাহলে 90 মার্কসের যে পরীক্ষা এর মধ্যে হচ্ছে 25 মার্কস বাংলা, 25 মার্কস ইংরেজি, আর 20 মার্কস গণিত বিজ্ঞান, আর হচ্ছে সাধারণ জ্ঞান হবে 20 মার্কসের। মৌখিক পরীক্ষা 10 মার্কস। বাংলার মধ্যে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যা বুঝতে পেরেছি, গ্রামার থেকে মার্কস বেশি হবে। গ্রামারে প্রায় 25 মার্কসের মধ্যে দেখা যাবে হচ্ছে 17 থেকে 18 মার্কস, মানে 15 প্লাস মার্কস হচ্ছে আপনার গ্রামার থেকে হবে। আর হচ্ছে সাহিত্য থেকে আপনার 5 থেকে গ্রামার থেকে হচ্ছে আপনার 15 মার্কস। আমি টোটাল বিষয়টা একটু ক্লিয়ার করি। আর সাহিত্য থেকে হতে পারে আপনার 7 থেকে 10 মার্কস। এভাবে হচ্ছে আপনার 25 মার্কস পরীক্ষা হবে। এখন বাংলার জন্য কী, কী পড়া উচিত? বাংলার জন্য হচ্ছে আপনার নবম, দশম শ্রেণীর বাংলা বইটা অবশ্যই। এটা একবার রিভিশন দিয়ে দিলে আপনার মার্কস অন্যদের তুলনায় একটু বাড়বে। এর কারণ হচ্ছে ওই বই থেকে হুবহু কোয়েশ্চেন কিন্তু প্রায় প্রত্যেক পরীক্ষা, বিসিএস সহ প্রত্যেক পরীক্ষা হয়। সেজন্য বাংলা সেকেন্ড পেপার এই বইটা একটু চোখ বুলিয়ে নেবেন। আরেকটি গাইড বই আপনার কাছে যে বই আছে মাস্ট ওই বইটি অগ্রদূত পড়তে পারেন বা অন্য কোনো যে বই আছে, বই চেঞ্জ করার দরকার নাই। যে বইটা আপনার কাছে আছে ওইটা ভালোমতো পড়েন। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বাংলার কী, কী বিষয় পড়তে হবে, গ্রামারে কোন, কোন টপিক এরা টাচ করবে সেটা নিয়ে আমি ভিডিও আপলোড দেব। দেখা হচ্ছে ইংরেজির জন্য আপনার কাছে যে বই আছে সে বই পড়তে পারেন। অবশ্যই এখানেও দেখা যাবে হচ্ছে আপনার গ্রামারকে বেশি কোয়েশ্চেন অ্যানালাইসিসে যা বোঝা গেছে গ্রামার থেকে বেশি কোয়েশ্চেন হচ্ছে। 25 মার্কসের মধ্যে দেখা যাচ্ছে আপনার গ্রামার থেকে প্রায় 17 গ্রামার এবং মুখস্থ, এখানে 2টা পার্ট আমি ভাগ করি, গ্রামার আর মুখস্থ। গ্রামার থেকে হচ্ছে আপনার প্রায় 17 থেকে 20 আর মুখস্থ থেকে হচ্ছে আপনার 5 থেকে 8। গ্রামার বলতে আপনার জেন্ডার, নাম্বার এই জাতীয় যেগুলো আমরা গ্রামাটিকের রুল থেকে যে কোয়েশ্চেনগুলো হয় ওইখান থেকে আপনার 17 থেকে 20 আর 5 থেকে 8 হচ্ছে আপনার বুকএপ। তারপর হচ্ছে আপনার কারেক্ট স্পেলিং, এই জাতীয় যেগুলো আছে এখান থেকে হবে আপনার 5 থেকে 8 মার্কস। যেমন আপনার হচ্ছে ফ্রেশ, তারপর হচ্ছে পরিভাষা, এখান থেকে 5 থেকে 8 মার্কস হবে। গ্রামার থেকে, গ্রামার রুলস থেকে 17 থেকে 20 মার্কস। আর হচ্ছে 2 বা 3 মার্কস হচ্ছে অনেক সময় আপনার সাহিত্য থেকে হয় ইংলিশে। এটার জন্য যদি পড়তে চান তাহলে ইয়েটা করা যায়, বিসিএসের বিগত কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যায়। এর বাইরে বেশি পড়ার প্রয়োজন পড়বে না। আসলে ওইখান থেকে মোটামুটি আসবে এই 2-3 মার্কস। এরপর হচ্ছে বিজ্ঞান, গণিত বিজ্ঞান। গণিতের ক্ষেত্রে নবম, দশম শ্রেণীর গণিত বের করা মানে আপনি অন্যদের থেকে এগিয়ে যাওয়া। নবম, দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান পড়া মানে আপনি অন্যদের থেকে এগিয়ে যাওয়া। এখন চয়েস ইজ ইউর, আপনি যেটা ভালো মনে করেন। আর গাইড বই অবশ্যই গণিতের জন্য যেকোনো একটা গাইড বই থেকে আপনার প্র্যাকটিস করতে হবে। আর যাদের ম্যাথে যারা ভালো বা ম্যাথ মোটামুটি পারেন তারা
লাইভ থেকে নিয়মিত ম্যাথ এক্সাম দিতে পারেন। ঠিক আছে? যারা ম্যাথে ভালো তারা এক্সাম দিয়ে নিজেকে একটু ঝালাই করে নিতে পারেন। ম্যাথের জন্য এটাই, ম্যাথ আহামরি কঠিন হয় না। আর সাধারণ বিজ্ঞানের জন্য হচ্ছে বিগত BCS এর যে কোয়েশ্চেনগুলো, বিগত BCS এর কোয়েশ্চেনগুলা পড়ে গেলে ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে সাধারণ জ্ঞানের জন্য, সাধারণ বিজ্ঞানের জন্য। এবার হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটা গাইড বই, বেসিক ভিউ পড়তে পারেন, বেসিক ভিউ আছে, অথবা আলালস পড়া যায়। এই দুটো একটা থেকে যে কোনো একটা, বা আপনার কাছে যে গাইড বইটা আছে ওটা পড়তে পারেন। অবশ্যই বইয়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনার কাছে যে বইটা আছে সেটাকে প্রায়োরিটি দেবেন। এখানে সব বই প্রায় কাছাকাছি, বই চেঞ্জ করলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার নতুন বইয়ে বা নতুন আপনি যেই বই পড়ছেন ওই বই আপনি দাগিয়েছেন, লিখেছেন, তারপর হচ্ছে ওই বই সম্পর্কে আপনার একটা খুঁটিনাটি যে সব কিছুর একটা আইডিয়া হয়ে গেছে, সেজন্য বই চেঞ্জ করা উচিত না। বই হচ্ছে আপনার কাছে যেটা আছে সেটাই পড়েন। তাহলে আমি সামারি হিসেবে যদি বলি, তাহলে বাংলার জন্য নির্দিষ্ট একটি বই পড়েন, সেটা আমি অগ্রদূত বলতে পারি, আমি ওই বইটা যেহেতু পড়েছি। অগ্রদূত বইটা পড়তে পারেন বাংলার জন্য। আর ইংলিশের জন্য হচ্ছে মাস্টার আছে, গ্রামার পার্টটা মাস্টার থেকে দেখতে পারেন। আর হচ্ছে বুকএপ আপনি যে কোনো বই থেকে দেখতে পাবেন। বুকএপের জন্য একটা ভালো বই আছে, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি নামে একটা বই আছে, ওই বইটা ভালো, ওইটা দেখতে পারেন। ঠিক আছে? এইটা মানে বুকএপ না, এই বইটাতে হচ্ছে আপনার কারেক্ট স্পেলিং, ফ্রেশ, পরিবেশ, মানে সব কিছুই এটাতে আছে এই বইটাতে। বুকএপের টোটাল পার্টটা আপনি এটা দিয়ে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি দিয়ে কভার করতে পারবেন। আর এটাতে বিগত বেশি আপনার গুরুত্ব দিতে হবে, মেনলি BCS এর যে বিগতগুলো আছে ওগুলোকে গুরুত্ব দিতে হবে। আমি যদি ইংরেজি ক্ষেত্রে বলি, তাহলে গ্রামার মাস্টার থেকে, আর গ্রামারের ভোক্যাব হচ্ছে আপনি এই বইটা থেকেও পড়তে পারেন। আবার মাস্টারের যে ভোকাবুলারি সেগুলো তো অল্প সময়ের মধ্যে সব শেষ করা সম্ভব না, তাহলে মাস্টারের ভোকাবুলারিগুলো কী করতে পারেন, বিগত যে কোয়েশ্চেনগুলো শুধু সেগুলো পড়ে নিতে পারেন। এতে আপনি মোটামুটি আপনি কারেক্ট স্পেলিং বলেন, ভোকাবুলারি বলেন, ফ্রেশ, পরিভাষা, অন্যান্য যা আছে মুখস্থ রিলেটেড সবগুলাই আপনি কী করতে পারেন, মাস্টার থেকে বিগতগুলো পড়ে নিতে পারেন। এই মুহূর্তে টোটাল পড়ে শেষ করা সম্ভব না, যেহেতু পরীক্ষা যেহেতু দ্রুত হয়ে যেতে পারে। ইংলিশের জন্য এটা করা যায়। আর তাহলে বই এটার জন্য বললাম। দেন হচ্ছে গণিতের জন্য হচ্ছে যে কোনো বই পড়া যায়, এটা তো পড়বেনই, এটা মাস্ট পড়বেন। এটার বাইরে আপনার কাছে যে গণিত বই আছে সেটা, বাবা মা বাজার থেকে যে কোনো একটা আপনি গাইড বই কিনে নিতে পারেন। ঠিক আছে? গণিত অবশ্যই বিগত প্র্যাকটিস করবেন, বিগত মেইনলি হচ্ছে BCS এর যে কোয়েশ্চেনগুলো গণিতের ওগুলো প্র্যাকটিস করবেন ভালো মতো। আর এখানে 20 মার্কসের মধ্যে সাধারণ বিজ্ঞান হয়তো 5 থেকে 7 মার্কস, 5 মার্কস, এমনকি 3-4 মার্কস এরকমই হয়। গণিতটা হচ্ছে মেইন এখানে। আর সাধারণ জ্ঞানের জন্য বেসিক ভিউ বললাম, আলাদা বললাম। যারা বেসিক ভিউকে ভয় পান, এটা বইটা কিন্তু অনেক বড়, এটা আমার নিজেরই হচ্ছে মানে খুব মানে আমার নিজেরও মোটামুটি একটু ভয় লাগে, বইটা বড়, তথ্যবহুল অনেক বেশি। তারা আলালস পড়তে পারেন, আলালস বই ছোটো আছে, বা আপনার কাছে যে বই আছে সেই বই পড়তে পারেন। ঠিক আছে? আর এখানে প্রাইমারিতে ভালো করার যে স্ট্র্যাটেজি, আমি যদি কয়েকটা স্ট্র্যাটেজি বলি, এখানে কোয়েশ্চেন অ্যানালাইসিসের কথা বলা হয়েছে, কোয়েশ্চেন অ্যানালাইসিস অবশ্যই করবেন, বিগত কয়েক বছরের কোয়েশ্চেন দেখবেন। এখানে যদি আমি কিছু স্ট্র্যাটেজির কথা বলি, তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনাকে যে বিষয়গুলো আপনাকে এগিয়ে রাখবে এখানে প্রাইমারি প্রিপারেশনে, 1 নম্বর হচ্ছে আপনি আজকে থেকে, এখন থেকে একটা ডেইলি রুটিন, এটা বাচ্চাদের মতো না, এই রুটিনটা করবেন যে টার্গেট বেসড। টার্গেট বেসড বলতে আপনি প্রতিদিন কি পরিমাণ পড়া শেষ করবেন, ডেইলি রুটিন হবে যেটা টার্গেট বেসড একটা রুটিন করবেন। বাচ্চাদের মতো না করে এটা হচ্ছে টার্গেট করবেন যে আপনি 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে, মানে রুটিনটা হচ্ছে 1 মাসের জন্য সেট করলেন। ওই 1 মাসের জন্য আবার প্রত্যেক সপ্তাহে যেন আবার ভাগ করলেন পড়াগুলোকে, আবার প্রতিদিন ভাগ করলেন, সপ্তাহের পরে প্রতিদিন ভাগ করলেন। মনে করেন আপনি 1 মাসের মধ্যে আপনি চিন্তা করলেন যে আপনি বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার শেষ করবেন। ঠিক আছে? তো ওই যে 2টা পার্টকে আবার আপনি প্রত্যেক সপ্তাহে ভাগ করেন, এই সপ্তাহের মধ্যে আপনি কী কী শেষ করবেন, আবার প্রতিদিন সেট করেন, বা প্রতিদিন রাতে লিখে রাখেন যে আমি কালকে বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামারের এই বিষয়টা শেষ করব। এভাবে খুব টার্গেট বেসড একটা রুটিন করেন। সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে কি,
বিসিএস বিগত যেন কোনো মতেই বাদ না যায় আপনার থেকে। বিসিএস বিগত অবশ্যই ভালো মতো শেষ করতে হবে। তার যেটা প্রচুর পরীক্ষা দেন। আপনি যেখানে পারেন লাইভ এমসিকিউ হোক, সরাসরি হোক, আপনি প্রচুর পরীক্ষা দেন। শুধু পরীক্ষা দিলে হবে না। পরীক্ষা দেওয়ার পর যে ভুল হয় ওগুলা শুদ্ধ করেন, অ্যানালাইসিস করেন। কেন ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, ব্যাখ্যা সহ পড়ে নেন। ভুলগুলা আস্তে আস্তে ভুলগুলা কমিয়ে ফেলেন। পরীক্ষা দিয়ে কাজ শেষ না। পরীক্ষা দিয়ে পরীক্ষার কী ভুল হলো ওইগুলো সমাধান করার পর কাজ শেষ বলা যায়। সুতরাং পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা কোয়েশ্চেন দেওয়ার পরে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আপনার কোয়েশ্চেন কমপ্লিট করে নিতে হবে। 4 যেটা, আজকে থেকে একদিনও গ্যাপ দেওয়া যাবে না, কোনোভাবেই না। মানে নো গ্যাপ। আপনার পড়ার মধ্যে রেগুলারিটি থাকতে হবে। প্রতিদিন পড়তে হবে আজকে থেকে। যতদিন না আপনি স্কুলের হেড টিচার হননি ততদিন আপনার রেগুলার পড়তে হবে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে কি মোবাইল। সবচেয়ে বেশি যেটা ক্ষতি করে আমাদের সেটা হচ্ছে কি মোবাইল। আপনার যত স্ট্র্যাটেজি আছে সব স্ট্র্যাটেজিকে নষ্ট করে দেবে যদি আপনি মোবাইল এডিক্টেড হন। সুতরাং মোবাইলকে যেভাবে পারা যায় মোবাইল থেকে দূরে থাকতে হবে, ফেসবুকিং থেকে দূরে থাকতে হবে। নো মোবাইল। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।